রাহুর বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ। কারণ বৃহস্পতি নক্ষত্রে রাহু যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার বৃহস্পতির মহাদশা কিন্তু ভালো ফল দেয় না। কারণ বৃহস্পতি এবং রাহুর সংযোগ কিন্তু সর্বদা আমরা গুরু চণ্ডাল দোষ বলে থাকি। কারণ গুরু হচ্ছে বৃহস্পতি, রাহু হচ্ছে চণ্ডাল। অর্থাৎ জন্মছকে যদি রাহু বৃহস্পতির যদি কখনো সহাবস্থান হয়, প্রবল গুরুচণ্ডাল দোষের সৃষ্টি হয়। এবং এই গুরুচণ্ডাল দোষের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে তাদের হচ্ছে মানসিক একটা অস্থিরতা থাকে, উগ্রতা আসে এবং তাদের বিভিন্ন কাজে বাধা বিড়ম্বনা আসে, শুভ কাজের ক্ষেত্রে এবং সাফল্যের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসে, জীবনে সংগ্রাম আসে। এবং রাহু এবং বৃহস্পতি সহযোগে দেখা যায় তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আসে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের মানসিকতা অনেক সময় নিচু প্রবৃত্তিও হয়। অর্থাৎ বৃহস্পতির মহাদশা কিন্তু কখনো শুভ ফল দেয় না গুরুচণ্ডাল যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ রাহু কখনো বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল দেয় না, বিশেষ করে বৃহস্পতির মহাদশায়। এবার আসবো, আজ হচ্ছে বরিয়ান যোগ। বরিয়ান যোগ থাকবে শেষ রাত্রি 4:27 পর্যন্ত। বরিয়ান যোগের জন্ম জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, তাদের জীবনে কিন্তু অত্যন্ত সংগ্রাম আসে, তারা অসংযমী হয় এবং তাদের মধ্যে উগ্রতা প্রকাশ পায়। বরিয়ান যোগ হচ্ছে প্রবলভাবে অশুভ যোগ এবং আজ সারাদিন থাকবে বরিয়ান যোগ। বিশেষ করে সিংহ এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছুটা সতর্কতা অবলম্বন করবেন আজকের দিনটি। এবং আজ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো যে আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে কমপক্ষে 5টি অথবা 16টি কলা, কাঁঠালি কলা অর্পণ করবেন এবং মেটে সিঁদুর অর্পণ করে শুভ কাজে বেরিয়ে যান, সাফল্য অবশ্যই পাবেন।